আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখানে চলে গেছিলাম যেহেতু কালকে 16 ডিসেম্বরে এখানে একটা মেলা উদযাপন করা হবে। তো মেলাতে ফুপি যেহেতু একটা স্টল নেবে সেজন্য ফুপির সাথে আমি আর ফুপ্পি এখন চলে যাচ্ছি ডাক বাংলোর কাছে। ফুপ্পির স্টল দেখা হয়ে গেছে, অবশ্যই কিন্তু 16 তারিখে ভিজিট করবেন। ফুপ্পি তোমার ইয়ার নামটা কি বলে দাও একটু। বিউটি সলিউশন বাই নূর। যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো, অবশ্যই ফুপ্পির প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো দেখতে চলে আসবেন। বাইরের ইম্পোর্ট করা থাইল্যান্ডের কিন্তু বুঝতে পেরেছেন, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স সবগুলো বুঝছেন। ফুপি তো বলেই দিল অবশ্যই আসতে হবে। কিন্তু এখন আমরা যাচ্ছি হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টে ফুপির আরেকটা স্টল। ওকে, দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম স্বপ্নদ্বীপ রিসোর্টে আর কি। জয়নগর থেকে সোজা চলে আসলে আর কি স্বপ্নদ্বীপ রিসোর্ট হাতের ডান পাশে হয়, আর বোটঘরের রাস্তা দিকে আসলে আর কি হাতের বাম পাশে হয়। এখানে আর কি সব ধরনের প্যাকেজ, যেহেতু হৃদয় খান আসছে 31 তারিখে আর কি 31st নাইট এখানে একটা বড় সড়ো প্রোগ্রাম হবে, তো এই জন্য আর কি ব্যানার টানানো আছে। তো এখানে এই জলপ্রপাতটা দেখতে খুবই ভালো লাগছিল আর কি, ঝর্ণাটা অনেক সুন্দর ছিল। উদ্যোক্তা মেলা 2.0 এই বিজয় আনন্দ উপলক্ষে 50% ডিসকাউন্ট চলতেছে। টিকিটের দাম আর কি হাফ, এক কথায় আগে 100 টাকা লাগতো এন্ট্রি ফি, এখন হচ্ছে 50 টাকা, যেহেতু 50% ডিসকাউন্ট সেজন্য। তো আমরা হচ্ছে 2টা টিকিট কেটে নিলাম আর কি, আমার আর পপ্পির জন্য। এখানে দেখলাম মোটামুটি ভালোই ভিড় ছিল। তো প্রথমে একটা নিয়েছিলাম কারণ ফুপির কার্ড ছিল, কিন্তু ফুপির কার্ড দিয়ে আয়ান এন্ট্রি করার কারণে আবার একটা নিয়েছিলাম। এই যে এখানে দুজনা এন্ট্রি টিকিটটা নিয়ে নিলাম। তো এখান থেকে একজন কালেকশন করতেছিল, আর ছোট্ট টোকেনটার 2টা সাইড ছিল, একটা আমাদের হাতে দিয়েছিল আর একটা তারা নিজে রেখে দিয়েছে। তো ভিতরে ঢুকে আর কি আমার দেখেই মনটা আর কি ভালো হয়ে গেল আর কি। আমি এর আগে কখনোই যাই নাই, বাড়ির পাশে হওয়া সত্ত্বেও আসলে আমার কোনো দিন সেইভাবে আসা হয় নাই। তো ঢুকে মনে হচ্ছে যে বাড়ির পাশে জিনিসটা আর কি মিসই করছিলাম আর কি। তো আজকে গিয়ে আর কি সেটা আর কি পূরণ হয়ে গেল। তো এখানে ঢুকে দাবা ঘর দেখতেছিলাম, পাশে একটা বুফে রেস্টুরেন্ট ছিল, এমনি খাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় বুফেতেই মানুষজন এখানে বেশি খায়। যেহেতু 25শে ডিসেম্বর সামনে ইস্টার সানডে, সেজন্য এখানে ক্রিসমাস গাছ সহ আর কি অনেক ধরনের কার্টুন আছে। এখানে দাবার গুটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে, জিনিসটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। তো এখানে কৃত্রিম বট গাছ বানিয়েছে, তো সুইমিং করার জন্য এটা একটা চার দিছে আর কি। সুইমিংয়ের সেক্টরটা একটু আলাদা, তো সেখানে এন্ট্রি করতে আলাদা টাকা পে করতে হবে। এখানে মানে সুন্দর করে এই সিনারিগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো যেহেতু ফুপির কালকেই হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে ঈশ্বরদী ডাক বাংলাতে মেলার আয়োজন করা হয়েছে, তো ফুপি ওখানে একটা স্টল নিয়েছে। তো স্টলে ব্যানার বানানোর জন্য বলতেছিল আমাকে কেমন হয় আর কি। তো আস্তে আস্তে যেতেছিলাম, যতই ভিতরে যাচ্ছি ততই আর কি দেখতে বেশি সুন্দর লাগছে। সবুজের সমারোহটা এখানে বেশি ছিল। তো সুন্দর বসার জায়গা আছে, আর পাশেও একটা কৃত্রিমভাবে ঝর্ণা তৈরি করা হয়েছে। আমার কাছে বেশ গোছানো মনে হয়েছে আর কি, ছোট্ট একটা জায়গার মধ্যে আর কি অনেক সুন্দর একটা পার্ক। তো এই গাছগুলো দিয়ে যখন যাচ্ছিলাম আর কি বেশ সুন্দর লাগছিল দেখতে। মানে দুই সাইড দিয়ে আর কি, এই গাছের নাম আমি জানি না, তো আমি ভুল ক্রমে চলে গেছিলাম সুইমিং এর দিকে। তো তারপরে বললো যে ওই দিকে নাকি সুইমিং এর ইয়ে, তো এই জন্য চলে আসলাম। তো ভিতরে এখন যেখানে স্পেস আছে আর কি সেখানে আর কি মেলা হবে। তো মেলার সামনে একটা সুন্দর একটা স্টেজ করা আছে, যত স্টেজ পারফরমেন্স হয় এখানে, যার জন্য একটা বড় স্টেজ আছে, চারিদিকে হচ্ছে সুন্দর সুন্দর স্টল, অনেকগুলো স্টলই ছিল এখানে। তো এখানে স্টলে এন্ট্রি ফিটা আর কি আমার জানা নাই কত নিয়েছে, কিন্তু অনেকগুলো স্টল দেখতেছিলাম। এই যে আমরা চলে আসছি হচ্ছে খায়রুল রিসোর্টে চলে আসছি, মেলা শুরু হয়েছে, উদ্যোক্তা মেলা 2.0, বাংলা খাবার ও বোরকার সাজ
তো সামন্তী আপুর সাইমা ইসলাম সামন্তী, তো সামন্তী নামে চিনি তাকে। তো সাইমা আপুর স্টলে চলে আসলাম, এসে সুন্দর সুন্দর আর কি প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আপু এগুলো বলেন তো কোনটা কি আর কি? এটা চিংড়ি শুটকি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি চিংড়ি শুটকি, হ্যাঁ, আর এটা লইটা শুটকি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে মজাদার হচ্ছে বালা চাও পেয়ে যাবেন আপনারা, গরম ভাত কিংবা খিচুড়ির সাথে বেশ মজা লাগবে আর কি। তো যারা ভিউয়ার্সরা আছেন 16 তারিখ পর্যন্ত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমার যারা ভিউয়ার্স আছেন অবশ্যই আসবেন, আর আপুর স্টলে অবশ্যই এসে মাস্ট বি এটা নিয়ে যাবেন। আমার লাগবে একটা আপু, আমি নিয়ে নিলাম। হ্যাঁ, তো ফুপিও আসছে। ফুপি ফুপি কি নিবে একটু? ও ফুপি একটা রিং নিয়েছে। রিংটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। ফুপি এটা দেখাও সুন্দর করে। ও সো নাইস। তারপরে ফুপি একটা বালা চাও নিব। ফুপিও নিবে। এটা অনেক তো আসলে অনেক অনেক বেস্ট, আমি এর আগেও খেয়েছি, সামন্তী আমাকে গিফট করছিল, খেয়েছি। তো আজকে যেহেতু এখানে আসলাম দুইটা নিয়ে নিলাম। ফুপি এগুলো দেখাইতে থাকো কোনগুলো কি, আসলে এগুলো তো আমি সব বুঝি না। এই যে এটা হচ্ছে ফেয়ারনেস হচ্ছে লোশন, এটা নিলে ফুল বডি ফর্সা হবে, আমার মতো ফর্সা হবে। এইখানে সকল প্রোডাক্টের উপর মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে 250 ml এর লোশন। এই লোশনটা দিলে ফুল বডি ফর্সা করবে, মানে 2-4-5 দিনে ফর্সা করবে না। এটা যদি আপনি একটা বোতল শেষ করতে পারেন সুন্দর। এটার আসলে ফুপি বলতে চাচ্ছে যে মানে এটা সেই চকবাজারের মতো না যে 2 রাত নিবেন আর ফর্সা হয়ে যাবেন। আসলে 2 সেট হবে, কিন্তু মিনিমাম এটা ইউজ করতে হবে, তাই তো? হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু অথেন্টিক, একবার অরিজিনালটা আপনি পেয়ে যাবেন। আপনারা প্রোডাক্টটা আসলে ওইভাবে এই যে আপনারা এটা বার করছে, এগুলো কিন্তু কোড চেক করে নেবেন, ঠিক আছে? এটা চেক করে নিতে পারবেন। নেক্সট আর এই যে যাদের চুলের প্রবলেম আছে তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে গ্রাজিয়া ব্র্যান্ডের, এটা হচ্ছে মেড ইন কোরিয়া। হ্যাঁ, এই যে আপনারা হচ্ছে এটা, এই যে এখানে কোরিয়া দেওয়া আছে, এটা আপনারা বারকোডটা চেক করে নেবেন। ইভেন এটার ডেট দেখেন 2027 সাল পর্যন্ত দেওয়া আছে। এটা একটা কম্বো যাচ্ছে, হেয়ার অয়েল আর হচ্ছে হেয়ার শ্যাম্পু, ঠিক আছে? ইভেন ও নিজে কিন্তু ইউজ দেখেন। ও নিজে সেল করছে। ওর চুলটা দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? কারণ দেখেন। আসলে নজর লাগতে পারে, তো মাশাআল্লাহ করলে আসলে ভালো থাকে ভালো না। থাকে না। এই যে এইটার কিন্তু আপুকে দেখলে বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা আর কি কতটা ভালো বা অথেন্টিক আর কি। আর এটার কারণ সাথে যেহেতু এটার সাথে যদি এই জোজোবা অয়েল, এটা যে যারা জোজোবা অয়েল সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বুঝবেন। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। এই জোজোবা অয়েলটা যারা ইউজ করবেন, এই অয়েলটার সাথে দুর্দান্ত রেজাল্ট আসবে, ঠিক আছে? এই তার মানে এটা বলতে পারবো এটা কম্বো সেট, তাই না ফুপি? এরকম একটা এই কেশবতী দুইটা কন্যা হয়ে combo, যাবে। আর এটা আসলে ইচ্ছা নিলে অনেক ভালো হবে, চুল দ্রুত লম্বা করে। মানে যদি আপনারা যদি 3টা নিতে চান তাহলে একবারে ভালো রেজাল্ট পাবেন আর কি। জি জি, 3টা একদম। বোতল ইউজ করলে মানে 3টা কম্বো, হ্যাঁ 3টা শ্যাম্পু 3টা বোতল অয়েলের ইয়ে করলে ভালো result ওকে পাবে। ঠিক আছে। তারপরে আচ্ছা, এখানে এখানে সুন্দর সুন্দর এই ফেস যে মাস্ক দেখতে পাচ্ছেন। এই যে শীট মাস্ক গুলো আছে, এগুলো ইউজ করতে পারেন। এই শীট মাস্ক হচ্ছে এটা কিন্তু স্কিনের একটা খাবার যোগায়, এটার মধ্যে সিরাম আছে। এই শীট মাস্ক গুলো ইউজ করলে এই যে শীতে আমাদের স্কিনটা যে ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, এটা কিন্তু অনেকটা রিডিউস, ঠিক আছে? এটা মানে ড্রাই হওয়া থেকে বাঁচায়। এটা কয়েক রকমের আছে, এই যে এটা হচ্ছে মিল্কের, এটা হচ্ছে অ্যালোভেরা, আর এটা হচ্ছে অরেঞ্জের। অনেকগুলো ছিল, প্রায় শেষের দিকে। অনেক- ও আচ্ছা ঠিক আছে। সাইমা আপুর এখানে জলদি চলে আসবেন, যেহেতু discount price এ তো। ডিসকাউন্ট প্রাইসে চলতেছে, যার কারণে দ্রুত মেলা সেল চললে হচ্ছে। ডিসকাউন্ট চলবে, মেলা শেষ হয়ে গেলে কিন্তু ডিসকাউন্টটা তখন আর পাবে না, তার পেজে তো অবশ্যই পাবেন না। তো জলদি চলে আসেন, মেলা শেষ না হতে চলে আসবেন। আচ্ছা, এই যে এখানে কিন্তু কাজল আছে। সাইমা আপু একটু ধরেন প্লিজ। এটা কিন্তু ওয়াটারপ্রুফ কাজল, ঠিক আছে? এইটা আমি নিজেও ইউজ প্রাইসটা একটু বলে দেন আপু, প্রাইসটা একটু বলে দেন কাজলে। কাজল 240 করে চলতে। 240 করে। কারো যদি কাজল, কাজল তো সবাই নেয় মেয়েরা অবশ্যই। কাজল অনেক মানে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, যাদের কাজল লাগবে অবশ্যই নিয়ে নেবেন। অনেক ভালো লিপস্টিকগুলো, এই যে আমি ইউজ করতেছি, সেই সকালবেলা দিয়ে আসছি, এখনো লিপস্টিক সুন্দর দেখার দরকার নেই। এই যে কয়েকটা শেডার আছে, এই যে শেডগুলা শেডগুলো বোঝা যাচ্ছে না, তবে অলমোস্ট এখানে এসে চেক করে অনেকগুলো নিয়ে এসেছিল, দেখেছিলাম অলমোস্ট শেষ।
কথাটা শুনে দৌড়ে চলে আসছে ওনার বালাচাও নেওয়ার জন্য। কত দিয়ে নিলেন বাবা? এটা 180 টাকা করে। 180 আর সাথে যে হোয়াইটনিং হচ্ছে লোশনটা, এটা হোয়াইটনিং না, এটা একটু ব্রাইট করে। আমাদের শীতে তো সবারই লোশনের প্রয়োজন হয়, তো আমি দেখলাম যে এই লোশনটা এখানে পাওয়া যাচ্ছে। ইভেন মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে যে এটা যদি কাজ না হয় তাহলে মূল্য ফেরত। এটা আগে নিছেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এটা ওনার পেজের সাথে, ওনার পেজ মানে খুব একটা বড় সড়ো ভাবেও না, কিন্তু ওনার পেজে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায়। তো আমি এর আগে নিয়েছিলাম। এখানে মেলায় সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম স্টলগুলো আর কি কেমন দিয়েছে। তো এখানে এই যে আয়ান ভাইয়া চলে আসলো আর কি। আয়ান ভাইয়া হচ্ছে আমার খুবই বড় একটা ফ্যান। এটা আমার হচ্ছে পুপির ছেলে, বড় ছেলে আয়ান। তো আয়ান সবসময় বলে যে সে ভাইয়ের ভিডিওতে আসবে, ঢাকা থেকে সে বলতেছিল। তো এবার তার সুযোগ হলো আর কি। তো এখানে মধু, সরিষার তেল, বিভিন্ন ধরনের গাছ ছিল, যেসব গাছ আমি আসলে কখনোই দেখি নাই। তো গাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর, তার সাথে দামটাও একটু ভালোই সুন্দর ছিল, যেহেতু এই গাছগুলো সহজে সব জায়গায় পাওয়া যায় না আর কি। তো এখানে একটা অ্যাডভাইজার ছিল আর কি, সব কিছু ইনফরমেশন এখানে পাওয়া যাবে। তো এখানে যে পুতুল কিনতে চলে আসছে আমি আর ফুপ্পু। ফুপ্পি ডল নিবে রোজাইনের জন্য। এই যে অনেক সুন্দর কিউট আছে কিন্তু। নিচে ডলের দোকান, নাম হচ্ছে কি তামিম রোজা পান্ডা হাউস, কুষ্টিয়া মিরপুর থেকে আসছে। যে আসলে মেলার উদ্যোক্তা যারা, তাদের এখান থেকে নিয়ে চলে আসলাম। কি চাউল নিচ্ছি, চিনি গুঁড়া। বিরিয়ানি হবে ফুপি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বিরিয়ানি। ফুপি এখান থেকে নিয়ে নিল, সুন্দর সবকিছু আছে এখানে, তাই না? হ্যাঁ দেখ কি কি আছে। আচ্ছা, গ্রোসারি আইটেমে সবকিছু এখানে পেয়ে যাবেন মেলাতে এসে। যাদের বাসাতে গ্রোসারি দরকার তারা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন, সুলভ মূল্যে পেয়ে যাবেন। তুই জানিস, হোক সমস্যা নাই। দেখবি এটা দেখতে দেখতে ভাইয়াকে পেয়ে গেলাম আর কি। ভাইয়ের একটা বিশাল মানে কি বলবো, একটা বড় ইউটিউবার ভাইয়ারকে পেয়ে গেছি আমার বোনের বাসার পাশে। তো ভাইয়ার আমি আর কি বড় ফ্যান হয়ে গেলাম এখন। আমি ভাই আপনি যাবেন আমার খাবারে যাবেন? অবশ্যই আমি এবার যাব ভাইয়ার ওখানে, তো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি আর ভাইয়া এখন রাইডে উঠবো। তো ভাইয়া আসো, আমরা এখন রাইডে উঠবো এখন। তো ফিশ আছে দেখো ভাইয়া, ওয়াও অনেক সুন্দর প্লেস। ধরে রাখিস। ছবি রাখা এখানে, আমি তুমি উঠি না ভাইয়া, দাও ভাইয়া। হ্যাঁ ওয়াও, হাত ছাই দাও, তাকাও। সেম হ্যাঁ নিবো। এই দাঁড়া, এই সাইডে আয়, আব্বা একটু ধরো তো ব্যাগটা। আমি সামনেটা হাঁটি। এই একটা ভিডিও দে তো। কার
মেলাতে গিয়ে আর কি পাকোড়া খেয়েছিলাম, ফুলকপির পাকোড়া। তো এই আপুটা পাকোড়া ভাজতে ছিল আর কি। পাকোড়াগুলো বেশ মজা ছিল, ভালোই লেগেছে পাকোড়া খেতে। শীতের দিনে গরম গরম পাকোড়া খেতে বেশি ভালো লাগে, তাই পাকোড়া নিয়ে নিয়েছিলাম। ফুচকাও খেয়েছিলাম, নুডলস খেয়েছিলাম, আসলে এগুলো ভিডিও করা হয় নাই। তো রাত অনেক হয়ে গেছিলো আর কি, 7:30 8টা বেজে গেছে। যেহেতু শীতের পোশাক নিয়ে আসছিলাম না, দুপুরে বের হয়েছিলাম। তো আয়নেরও ঠান্ডা লেগে যাবে, আমারও লেগে যাচ্ছিল, তো এই জন্য চলে যাচ্ছি বাসার দিকে। তো রাতের দৃশ্যটা বেশি সুন্দর লাগতেছে দেখতে, মানে বিশেষ করে এই ভেতর দিয়ে, রাস্তার ভেতর দিয়ে হাঁটার এই দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রাতের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি করেছে লাইটগুলো। তো দিনের আলো তো সুন্দর ছিল, কিন্তু রাতের কালারফুল লাইটের জন্য বেশি সুন্দর লাগছিল দেখতে চারপাশটা। আর পানি ফোয়ারাগুলো লাইটের কারণে আরও দেখতে বেশি ঝলমলে উঠছিল। তো এই যে আমি, ফুপি, আয়ান চলে যাচ্ছে বাসার দিকে। ফুপি এই সোয়েটারটা এখন সামন্তীর এখান থেকে কিনেছিল, তো ফুপি এই জন্য আর কি ঠান্ডা কম লাগছে। তো ফুপি বলতেছিল যে সোয়েটারটা নিয়ে ভালোই হয়েছে, যেহেতু ঠান্ডা পড়ছে বাইরে প্রচুর। তো ফুপির আর কি প্লাস পয়েন্ট হয়ে গেল আর কি। তো সামন্তে বলতেছিল যে চাদর নিয়ে যাওয়ার জন্য কাশ্মীরে, তো নিলাম না আর কি, যেহেতু আবার তাকে নিয়ে আসতে হবে, আর যেহেতু তার ব্যবসা জিনিস, সেহেতু না নেওয়াই ভালো। তো এই সেই যে কালকে যেহেতু 16ই ডিসেম্বর, স্কুলে ফুল কিনতে চলে আসলাম নিতে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি সামনের দিকে এগিয়ে যাব। আপনারা যদি একটু বেশি করে ভালোবাসেন, তাহলে হয়তো আমি খুবই ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।